তারপরে হলো আমাদের এই ইন্টারমিডিয়েট জ্যাক যেটা সেটার বাট সেম ডিরেকশনে থাকবে। ওরা পারে সব। সবাই এতজন দেখলে কেমন হবে? তারপরে এটা আচ্ছা এরপরে এটা এই যে এটা স্যার এইভাবে আটকানো থাকে, এই যে এটার ভিতরে আরো ভালোভাবে দেখা, এই যে এটা এটার ভিতরে এইভাবে আটকানো থাকে, কিভাবে সুপার ইম্পোজ করা, তাই না? হ্যাঁ, এইভাবে একেবারে বসানো আছে। এটা বসে আছেন, এই যে মিলে যায়, তাহলে এটা এটা এইভাবে তাহলে এটাকে যখন এইভাবে যখন উপর দিকে ধাক্কা দিব, নিচের দিকে নামাবো, এটাকে নামাবো, এটা এইভাবে সিলেকশন পাবে। হ্যাঁ, তার মানে এটা নিডেলের অংশ যদি আমরা চিন্তা করি, তাহলে একটা জিনিস আমরা বলি, এটা তো আছেই আমাদের, এই বারটা তো আছে, এই বারটাও আছে, এটাও আছে, তাহলে তিনটা বার দ্বারা কিন্তু এটা সিলেকশন পাচ্ছে, তার মানে এই প্যাটার্নিং ক্যাপাসিটি অনেক বেশি। আচ্ছা, তাহলে এটাকে এভাবে দেখেন। আরেকটা জিনিস আমরা বলি, সেটা হলো আমাদের এই এখান থেকে এখান পর্যন্ত যে হাইট, এটা হলো এই হাইটের সমান, এই ট্র্যাকের হাইটের সমান, এই যে দেখি এই যে ট্র্যাকের হাইটের সমান, এই যে এই যে ট্র্যাকের হাইটের সমান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এই দুটো ইংলিশ থাকে কি কথা, এই যে আমি দেখাচ্ছি খুব সহজভাবে, এই তিনটা জিনিস একই ট্রিকের মধ্যে আছে, মেশিনের মধ্যে এই তিনটা জিনিস একই ট্রিকের মধ্যে আছে, খুব সহজভাবে বোঝার চেষ্টা করি, কেমন? আচ্ছা, একই ট্রিকের মধ্যে আছে, তাহলে এটা দ্বারা এটা এটার সামনে এইভাবে আছে, নিচে দেখেন, সমস্যা নেই, খাতার উপরে খাতাটা কেমন জানি লাফালাফি করতেছে, এটা আমার ঝামেলা করলো। এটা একেবারে সারফেসটা একেবারে প্লেন হলে দেখা যায় এটা এইভাবে আছে, একই ট্রিকের মধ্যে আছে। আচ্ছা অসুবিধা, আচ্ছা তাহলে তাহলে এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, এটা কীরকম আছে দেখুন, এটা এটা ধরে নিচ্ছে এটা এইভাবে আছে, এই যে এটা এইভাবে, তাহলে এই যে এই বরাবর এটা এই যে লাইনটা আছে, এটা হলো এ বি লাইন, সবার উপরে যে লাইনটা আছে, সবার উপরে যেটা আলাদা সেটা হলো এ বি লাইন, এই যে উপরে এ বি, এটা এটার জন্য কমন, ঠিক আছে? এদিক থেকে এদিকে যাওয়ার সময় এটা কমন, তাহলে এই যে যেটা দেখা যাচ্ছে এটার নাম হলো পেগ, এগুলো পেগ, এই যে এগুলোর নাম হলো পেগ, এটা হলো ইন্টারচেঞ্জেবল কার্ট্রিজ। এ বি লাইন বলতে উপরে সবার উপরে যে লাইন দুটা, এটার মধ্যে কিন্তু নাম্বার নাই, এ বি লাইন, আর এখানে 1 2 3 4 এভাবে 19টা লাইন আছে, এই পাশে 19টা লাইন আছে, এই পাশে 19 2 38টা লাইন আছে এখানে, আর এখানে এ এবং বি, ঠিক আছে? আর এগুলো হলো আমাদের পেগ। আচ্ছা, তাহলে আমি সহজভাবে বলি, এটা দাও, উপরেটা এ, এটা বি, এই যে এই নিডলটা যদি সিলেক্টরটা যদি এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যাওয়ার পর এটা তো হলো রেজিং ক্যাম, এটা তো উপর দিকে তোলে, তাহলে এদিক থেকে এদিকে কন্টিনিউয়াসলি এদিকে গেল, এটা যেভাবে যাচ্ছে, এটা যেহেতু নিডলটা যেহেতু এটার সাথে সুপার ইম্পোস্ট করা, তার মানে এটা সেমভাবে যাবে, এটা দ্বারা নিডল নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে এখান থেকে যেহেতু উপরে ওঠার ট্র্যাক পাচ্ছে বা রাস্তা পাচ্ছে, সেই ক্ষেত্রে নিডলের কি রাস্তা দরকার আছে? দরকার নাই, তাহলে এখান থেকে এখানে এই পর্যন্ত যাবে, এখান থেকে এই পর্যন্ত যাবে, এই যে এই হাইটটা, এটা হলো আমাদের টাক হাইট, এই হাইটটা কোন হাইট? টাক হাইট। আরও যদি উপরে যায় ক্লিয়ারিং হাইটে চলে যাবে, এটা হলো নিট হাইট। তাহলে এখান দিয়ে যদি সোজা চলে যায়, এদিক দিয়ে যদি সোজা চলে যায় মিস, এই পর্যন্ত যদি কোনো রকম সিলেক্টরটা ইন্টারমিডিয়েট জ্যাকটা উঠতে পারে, তাহলে টাক পর্যন্ত উঠে গেল, আরও উপরে যদি উঠতে পারলো তাহলে সেক্ষেত্রে নিট হয়ে গেল। তাহলে এখানে স্লট কয়টা? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? তাহলে এটা হলো আমাদের প্রথম, তারপর হলো সেকেন্ড, তারপর হলো থার্ড। আচ্ছা, ধরে নিচ্ছি এবার ইন্টারমিডিয়েট জ্যাকটা কার সাথে লিঙ্ক করা? সিলেক্টরের সাথে এবং নিডলের সাথে। এখন আমার ইন্টারমিডিয়েট জ্যাকটা, এখন যে সিলেক্টরটা আছে, সিলেক্টরটা মেশিনটা ঘোরার সময় যদি এরকম হয়, ব্যাপারটা যদি এরকম ঘটে, এরকম যদি ঘটে, এই যে এখানে এরকম, ওকে, এদিক দিয়ে যাওয়ার সময় যদি প্রথমেই এটার সাথে ধাক্কা লাগে, প্রথমেই যদি আমাদের সিলেক্টরটার বারটা পেগের সাথে ধাক্কা লাগে, তাহলে ধাক্কা লাগার সাথে সাথে এটা কিন্তু এটাকে নিয়ে এদিকে এভাবে সরে যাবে। আচ্ছা, সরে যাওয়ার সাথে সাথে এই যে বারটা আছে, এটা তো এটার সাথে কানেক্ট, এটা ট্র্যাকের মধ্যে ছিল, এটা